ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার কি সত্যিই কোনো শেষ আছে? চুক্তি, যুদ্ধবিরতি সবকিছুর আড়ালে ছাই চাপা আগুনের মতো উত্তাপ ছড়াতে থাকে দুই পক্ষেরই নানা হুমকি, হুঁশিয়ারি। বিশ্ব যখনই স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবে এবার বোধহয় একটা সমাধান হয়েই গেল, ঠিক তখনই দুই দেশের মধ্যে উত্তেজনা দপ করে জ্বলে ওঠে। সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে যখন বিশ্ব শান্ত, তখন নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমা হামলার হুঁশিয়ারি। G7 সম্মেলনে অংশ নিতে ফ্রান্সে অবস্থানকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। সেখানে তিনি স্পষ্ট করে জানান, ইরানের সঙ্গে যে সমঝোতা স্মারকের কথা বলা হচ্ছে সেটি এখনো কোনো চূড়ান্ত চুক্তি নয়, বরং এটি একটি প্রাথমিক সমঝোতা যার বাস্তবায়ন নিয়ে যুক্তরাষ্ট্র এখনো পর্যবেক্ষণ করছে। কিন্তু সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে তার পরের মন্তব্য। ট্রাম্প বলেন, যদি এই সমঝোতা তার কাছে গ্রহণযোগ্য মনে না হয় তাহলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে। এমনকি তিনি সরাসরি বলেন, প্রয়োজন হলে আবার গুলি চালানো হবে, আবারও বোমা হামলা করা হবে। এই বক্তব্যের পর স্বাভাবিকভাবেই নতুন প্রশ্ন উঠেছে, তাহলে কি শান্তি বহুদূর? যুদ্ধের আশঙ্কা এখনো পুরোপুরি কাটেনি? বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই মন্তব্য শুধু একটি সতর্কবার্তা নয়, বরং ইরানের ওপর চাপ ধরে রাখার কৌশলও হতে পারে। কারণ সাম্প্রতিক সংঘাতের পর দুই পক্ষের মধ্যে যে সমঝোতার কথা সামনে এসেছে সেটি কার্যকর করতে হলে পারস্পরিক আস্থা প্রয়োজন। কিন্তু ট্রাম্পের বক্তব্যে বোঝা যাচ্ছে সেই আস্থার ঘাটতি এখনো রয়ে গেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, এই সমঝোতা স্মারকে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের কোনো বিষয় অন্তর্ভুক্ত নেই। অর্থাৎ যুদ্ধের উত্তাপ কিছুটা কমলেও অর্থনৈতিক চাপ এখনই কমছে না। এখানেই তৈরি হচ্ছে আরেকটি বড় প্রশ্ন, ইরান কি নিষেধাজ্ঞা বহাল রেখে চুক্তির শর্তগুলো মেনে চলবে, নাকি তেহরান আরও ছাড় দাবি করবে? কারণ অতীতের অভিজ্ঞতা বলছে, নিষেধাজ্ঞা ইস্যু সবসময়ই যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের সবচেয়ে জটিল অধ্যায়গুলোর একটি। ট্রাম্প অবশ্য ইঙ্গিত দিয়েছেন, এই বিষয়ে পরে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। কিন্তু তার আগেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা। কেউ বলছেন এটি কঠোর কূটনীতি, আবার কেউ মনে করছেন এটি ভবিষ্যৎ সংঘাতের সম্ভাব্য ইঙ্গিত। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সবশেষে ট্রাম্প যে বার্তা দিয়েছেন সেটি ছিল সবচেয়ে স্পষ্ট। তার ভাষায়, ইরান যদি চুক্তি অনুযায়ী আচরণ না করে তাহলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। ফলে এখন প্রশ্ন একটাই, এই সমঝোতা কি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথ খুলবে, নাকি এটি কেবল সাময়িক বিরতি? কারণ কাগজে কলমে সমঝোতা হলেও বাস্তবতার পরীক্ষাই ঠিক করে দেয় কোনো চুক্তি কতটা টেকসই হবে। আফরিদা ইফরাত, নিউজ 24।